ইরানবাসী গোটা বিশ্বের মুসলমানের জন্য লড়ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের গর্ব করার জায়গা ইরানকে নিয়ে, ঠিক কিনা বলেন? যেই শক্তিধর দেশ, সুপ্রিম পাওয়ার, তারা মনে করে তারা সুপ্রিম পাওয়ার নিয়ে আছে। আমি মনে করি ওমাকারু ওমাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো আমার রব। কথা বলেন না কেন? আমার রব যদি বলে কোন ফায়াকুন, আমার রব যদি বলে ইরানের হাতে এই ইহুদিরা নিঃস্ব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিঃস্ব করে দিবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ শুধু বলবে কোন হয়ে যাও, ফায়াকুন, এটা ডিমোলিশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা সকলে মিলে ইরানবাসীর জন্য দোয়া করব, ঠিক কিনা? ইরানের তারা শিয়া মুসলমান, এটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। ইরানের তারা কি মুসলমান? শিয়া মুসলমান, একটা আপনি এই মুহূর্তে বলতে পারেন না। শিয়া তারা আমরাও জানি, কিন্তু আমাদের মধ্যে যখন মুসলমান ভাই ভাই যখন কম্পেয়ার হবে, তখন আমরা কে সুন্নি কে শিয়া আমরা সেটা আইডেন্টিফাই করব, কম্পেয়ার করব। কিন্তু এখন আপনাকে আমাকে সবার মনের মধ্যে একটাই শুধু রাখতে হবে, কারণ শিয়াও হলেও তারা মুসলমান, তারা বেঈমান কাফেরের বিরুদ্ধে লড়ছে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। বাংলাদেশ থেকে আমরা তাদেরকে মিসাইল দিতে পারবো না, পারবো? আমরা বাংলাদেশ থেকে তাদেরকে মিসাইল দিতে পারবো না, আমরা তাদেরকে যুদ্ধ বিমান দিতে পারবো না, কিন্তু আমরা ইমানি চেতনা থেকে তাদের জন্য বুক ভরা ভালোবাসা এবং আল্লাহর কাছে কন্টিনিউয়াসলি তাহাজ্জুদে বসে আমরা তাদের আল্লাহর কাছে তাদের জন্য দরখাস্ত করব, চিঠি লিখতে থাকবো। পারবেন কি পারবেন না বলেন? আরো জোরে বলেন। আমি প্রত্যেককে বলবো, এখন কে সুন্নি কে শিয়া সেটা দেখার বিষয় নয়, আমাদের দেখার বিষয় হলো বৃহত্তর মুসলমানের জন্য এই ইরান লড়ছে, আল্লাহ যেন তাদেরকে কুদরতি পাওয়ার দিয়ে ইহুদি নাসারাদেরকে যেন তাদের সামনে মাথা নত করতে বাধ্য করে। অলরেডি কিন্তু মাথা নত হয়ে গেছে, কথা বলে না কেন? অলরেডি মাথা নত হয়ে গেছে। এই কোটি কোটি অসংখ্য মুমিন মুসলমানের দোয়া বিফলে যেতে পারে? আজকে আমরাও বলি আল্লাহ ইরানকে গায়বী মদদ দিয়ে ইহুদিদেরকে শায়েস্তা করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। যারা দেশের বাইরে সফর করেন নাই, আমি ওদম করেছি, আল্লাহ কয়েকটা দেশ সফর করার দেখার সৌভাগ্য আল্লাহ করেছে। তো এখন আসলে আরো অনেকগুলো দেশ আমার সফর হয়ে যেত, কিন্তু দুনিয়ার আমার এই বাংলাদেশে কিছু কাজের আছে, অসমাপ্ত আছে, এগুলো সমাপ্ত করতে পারলে আবার আগের জায়গায় ফিরে যাবো ইনশাল্লাহ। তো আমি কয়েকটা রাষ্ট্র সফর করেছি, বিশেষ করে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো সৌদি আরব। সৌদি আরবে আপনি না গেলে, না বিচরণ করলে আপনি বুঝবেন না। যদি সীমিত একটু জায়গা বিচরণ করেন তাহলে আপনি কিছুই বুঝবেন না। আমি আপনাদেরকে বলি, আমি যাওয়ার পরে দেখেছি এই দেশে, আমাদের দেশে কিছু স্টুপিড আছে, আদারওয়াইজ দিয়েন না আমার কথাগুলো। এই দেশগুলোর কথা মনে হলে, সৌদি আরবে যদি বাইতুল্লাহ না থাকতো, সৌদি আরবে যদি আমার রসুল না থাকতো আরব দেশে, সৌদি আরবে কোনো মুমিন যেত না। আপনারা আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমি নিজের এই দুই চোখ ভরে দেখেছি। ওই দেশে মানুষ রমজান মাসে ওমরা করতে যায়, ওমরা করতে গিয়ে বিভিন্ন দেশে এই অসভ্য ক্যারেক্টারলেস নামধারী হাজিরা কি করে জানেন? ওখানে বিশাল বিশাল সাম্রাজ্য তৈরি করা আছে, যেটার মধ্যে নেশা করার বৈধ সার্টিফিকেট দেয় তারা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আমি নিজে চোখে দেখেছি। শেষ রোজার দিনে আরব সাগরের পার ইফতার করে ওখানে আমি ওদম গুনাহগার জামাত পড়িয়েছিলাম। বিভিন্ন দেশের মানুষগুলো সে নদীর পারে জামাত অ্যাটেন্ড করেছিল। তারপর আমি একটা জায়গায় গেলাম, ওই এরিয়াতে ঢুকার পরে দেখলাম অনেক দুর্গন্ধ। ব্যাপার কি? আমার কথা হলো, যেহেতু আমি একজন আলোচক, আমার একটু দেখার দরকার আছে। পরে এটার মধ্যে গেলাম, যাওয়ার পরে দেখলাম ভিআইপি রুম, এই কর্নারে টিভি ঝুলানো আছে, এই মোটা মোটা পাইপ দেওয়া আছে, আপনি হেলান দিয়ে ইচ্ছে মতো করে আপনি নেশা করেন, কোনো সমস্যা নাই। জোরে কর নাউজুবিল্লাহ।